হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো দুধ পনির। এখানে আমি 200 গ্রাম পনিরের নিয়েছি। এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবো। আর নুনটা কেন দিলাম, যাতে পনিরগুলো ভাজার সময় কড়াতে আটকে না যায়, তার জন্যে নুনটা দিলাম। এবার আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব, খুব লাল করব না। আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, জলের মধ্যেও সামান্য নুন দিয়ে দিলাম। এই পনিরগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এই গরম উষ্ণ জলটাতে পনিরগুলো তুলে নেব, তাহলে পনিরটা একদম নরম তুলতুলে হয়ে থাকবে। কিছুক্ষণ আমি উষ্ণ গরম জলে পনিরটা ভিজতে দেব। আর এখানে আমি গোটা গরম মশলা সব নিয়েছি, এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ সব নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেখো গরম হয়ে গেলেই আমি এর মধ্যে এবার গোটা সব ফোড়নগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো। কিছুক্ষণ এটা ভাজতে আমি এবার মশলাটা মিক্সিতে বেটে নেব। কি দিয়েছি আমি এটা দেখে নাও। আমি এর মধ্যে দিয়েছি কাজু, চালমগজ, কিশমিশ, আর এক টুকরো আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, টমেটো আর সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর তোমরা চাইলে এটা চালমগজের বদলে পোস্তও দিয়ে করতে পারো। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। গ্যাসটা লো মিডিয়ামেই রেখেছি আমি। এবার আস্তে আস্তে এটা মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এর মধ্যে কিন্তু হলুদ দিইনি, এটা দুধ পনির হবে তাই সাদাই করব। সামান্য নুন দিয়ে দিলাম এখানে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আর ভেজে নেব আরও। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার জল থেকে তুলে পনিরগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সব পনিরগুলো এবার দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ এখানে নেড়ে নেব। দেখো এরকম ভালো করে মিক্সড করে নেবে। দেখতে দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। আর আমি এখানে সামান্য মিষ্টিও দিয়ে দিয়েছি। আর এখানে আমি এবার দুধ অ্যাড করে দিলাম। আর এখানে আমি কিছুটা কাসুরি মেথি নিয়েছি, কাসুরি মেথিটা হাত দিয়ে একটু ঘষে ওর ওপর দিয়ে দেবো। তোমরা একটু নুন মিষ্টিটা চেক করে নিও। আর এটা একদম ঝালই হবে না, এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে এটা খেতে খুব টেস্ট হবে। একদম দোকানের মতন পনিরটা লাগবে। দেখো এটা রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে পারো। দেখতে খুব সুন্দর হয়েছে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।